ছবিটা দেখো, একটা প্যাস্টেল কালার সিনারি, একটা সুন্দর পরিবেশ। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দুটো গাছ আঁকলাম, গাছ আঁকবো আর কি। একটা গাছ আঁকছি দেখো, লম্বা করে। খাতাটা লম্বা করে নিয়ে করতে পারো, চওড়া করে নিয়েও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা করবে, তবে কম লম্বা করলে দেখতে ভালো লাগবে। এখানে আর একটা গাছ এঁকে দিলাম। গাছের নিচে জঙ্গল, অনেক গাছগাছলা রয়েছে, গ্রাম সুন্দর করে একটা মানে সুন্দর একটা পরিবেশ, জঙ্গল চারদিকে। এখানে একটা ঘর এঁকে দিলাম, চালা ঘর। পেছনে আরেকটা ঘর আঁকছি। সামনের দিকে একটু বের করা একটা বারান্দার মতো, শেডের মতো রয়েছে আর কি, বারান্দার শেডের মতো। খুব মন দিয়ে দেখে করো, তোমরা পারবে। পাশাপাশি দুটো ঘর আঁকলাম, এখানে একটু জঙ্গল আঁকলাম। এখানে স্টেপ বাই স্টেপ জঙ্গলগুলোকে ভাগ করে দিয়েছি, গাছগুলোকে। ঘরের পেছনে একটু গাছ দিয়ে দিলাম। এখানে একটা রাস্তা, রাস্তার মধ্যে একটা মানুষ আঁকছি, একটি মেয়ে, স্কুল ফেরত বলতে পারো। পিঠে পড়ার ব্যাগ, ব্যাগটা এঁকে, চুলটা এঁকে ব্যাগটা আঁকলাম। দুপাশে দুটো হাত আঁকলাম। এবার পা করে দিচ্ছি, পায়ে মোজা, জুতো। ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। দেখো, প্রথমে একটু কোবাল ব্লু দিয়ে নিলাম, দিয়ে নিয়ে স্কাই ব্লু দিয়ে আকাশটা সমান করে ভরাট করে দেবো। উপর দিকটা ডিপ করে, নিচের দিকটা লাইট করে দেবে। এবার গাছে হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ, তিনটে কালার দিয়ে করব। আগেও বলেছি, আবারও বলছি যে গাছের কচি পাতাগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা উপরে হলুদ দিলাম। তারপরে যত নিচে আসবে তত ডিপ হবে, তাই লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, এইভাবে আমি সুন্দর করে ভরাট করে দিলাম। এখানেও গাছগুলোর মধ্যে সেই একই হবে। প্রথমে লেমনি জলটা যেখানে যেখানে দরকার দিয়ে দিলাম, তারপরে লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। নিচের দিকে যেখানে যেখানে ফাঁকা আছে একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম। তারপরে একটার সঙ্গে একটা রং ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে, রং দিয়েই মেলাবে। আর এখানে যে দুটো ডালের মাঝখানে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, সেখানে স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে দিলাম। আবার এই সামনে জঙ্গলগুলোর মধ্যেই একইভাবে লেমন ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন। একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ভরাটটা করবে, দেখতে ভালো লাগে এবং পাতা পাতা মনে হয়। এখানে একটু চেঞ্জ করে দিলাম, দুটো জঙ্গলের মাঝখানে এখানে একটু স্যাপ গ্রিন আর একটু লাইট গ্রিন, একটু লেমন। এখানে তাই হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ এভাবে ভরাট করে দিলাম। আর ডান দিকে যে ছোট ল্যান্ডটা রয়েছে, সেখানেও একটু লেমন ইয়েলো, একটু লাইট গ্রিন, একটু ডিপ গ্রিন। আর বাড়ির সামনে যে ল্যান্ডটা, সেখানে একটু লেমন ইয়েলো, একটু ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। রাস্তাটা গ্রে কালার দিয়ে করব, দূরে খুব হালকা করে। সামনের দিকটা একটু ডিপ করে দিলাম, পুরো রাস্তাটাই ভরাট করে দিলাম। এবার ব্ল্যাক কালার অল্প করে দিয়ে তারপর আমি একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দিলাম। জঙ্গলের ছায়াগুলো পড়েছে, তাই কোনোগুলোর মধ্যে একটু ব্ল্যাক দিয়ে দিলাম। চালটার মধ্যে গ্রে কালার আর একটু ডিপ ইয়েলো দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম। এই পাশের দেয়ালটা আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকের দেয়ালটা একটু স্কাই ব্লু আর ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। সামনের দেয়ালটা ইয়েলো। ওই বাড়ির দেয়ালটা হালকা করে লাল রঙটা দিয়ে সাইডটার মধ্যে স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এমনভাবে করবে দুটো বাড়ি যেন আলাদা আলাদা সুন্দর করে বোঝা যায়। আমি পেন দিয়ে ড্রয়িং করেছি, তোমরা যারা পারবে করবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে।
তোমরা পেন্সিল দিয়েই করবে, পেন দিয়ে করার দরকার নেই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে করেছি আর কি। এবার চালের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে আমি একটু শেড দিয়ে দিলাম। বা এই চালের নিচে একটু ব্ল্যাক দিয়ে একটা করে দাগ দিয়ে দেবো, তাহলে চাল আর দেয়ালটা আলাদা হয়ে যাবে। এবার গাছগুলোর মধ্যে ডিপ্লেট করে শেড দেবো। আমার ডান দিক থেকে যেহেতু আলো পড়ছে তাই বাঁদিকে ব্ল্যাক দিয়ে প্রথমে শেড দিয়ে নিলাম, তারপর গ্রে কালার দিয়ে হোয়াইট করে দিলাম। গ্রে কালার আর ব্ল্যাকটা একটু মিলিয়ে দেবে, একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম, সাথে একটু ব্রাউনও দিয়ে দিলাম। মেয়েটার হাতে পায়ে স্কিন কালার দিয়ে, জামাটা কোবাল ব্লু আর হোয়াইট দিয়ে দিলাম। ব্যাগের মধ্যে লাল দিয়ে একটু ডিপ্লেট করে ভট করে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। চুলটা কালো, চারদিকে বর্ডার দিয়ে, মাঝখানে ডার্ক ব্রাউন। পরার যে মিডিটা সেটা ব্রাউন দিয়ে বর্ডার করে একটু মাঝখানে স্কারলেটটা দিয়ে দিলাম। এখানে একটু ছায়া দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যদি কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।